বন্ধুরা, আমি কার্তিক বর্ধন। বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়েছি যে আমি দিদিকে ফোন করেছি দিদির হেল্পলাইন নাম্বারে 181। তো আজকে বন্ধুরা, আমি এইটুকুই বলতে চাই তোমাদেরকে যে আজকে আমরা সাধারণ মানুষ, আমি একজন প্রতিবন্ধী মানুষ। আমি আবারও বলছি, তোমরা এটা একটু ধারণা করবে। এখন কি আমি পারবো এই মতো অবস্থায়? আগে তো কর্ম করে খাচ্ছিলাম, কিন্তু এখন ভিক্ষাবৃত্তি করে যেভাবেই হোক নুন ভাত খেয়ে আছি। কিন্তু আমি কি পারবো আমার ওই প্রতিবন্ধী ছেলেটাকে 2 কাঠা জমি করে দিতে? কারণ আমার সামর্থ্য নেই। আর বন্ধুরা, আমি যদি 2 দিন পড়ে থাকি, আমার কি অবস্থা হবে একমাত্র ঈশ্বর জানে, আর তোমরা জানো। তা বন্ধুরা, এই মুহূর্তে আমি তোমাদেরকে এই ভিডিওটা দিচ্ছি যে আমি তোমাদেরকে আরো কিছু আমার নথি আছে, সেগুলো আমি তো দেখতে পাই না। আমি যাই হোক অন্য কারোর সাহায্য নিয়ে সেই নথির ডেটগুলো তোমাদেরকে আমি পড়ে বলে শোনাবো। তবে কিছুদিন একটু দেরি হবে, 2-1 দিন। কারণ বন্ধুরা, এখন কালকে আমার দিদির রাজ্যে বাস করি, কালকে আমার এসআইবি হবে। হ্যাঁ, এসআইআরটাকে আমি বলি এসআইবি, কারণ হচ্ছে এখন দিদির রাজ্যে কত কিছু হচ্ছে দেখছো তো, ফাইল চুরি হয়ে যাচ্ছে। আর সব থেকে একটাই মনে রাখবে, তোমার গ্রামে ঘুগনি উন্নয়ন করতে গেলে তুমি ভোটটা কিন্তু দিদিকে দিও, এইটুকু মনে রেখো। আর আমাদের বড়রা যারা আছো, আমার ভিডিওটা দেখবে, বড়রা তোমরা আমার প্রণাম নিও, ছোটরা ভালোবাসা নিও। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকছে, লাইভ, কমেন্ট, শেয়ার এগুলো একটু করো, তাহলেই হবে। আর সত্যি কি মিথ্যে যদি তোমরা যাচাই করো, তাতেও আমার কোনো দুঃখ নয়। আমার জান চলে গেলেও আমি মনে বুঝ দিতে পারবো যে আমি সত্যি কথা বলেই মরেছি, আর সৎ পথে বেঁচে থাকবার জন্যই লড়াই করেই মরেছি। নমস্কার, সবাই ভালো থাকবে।